আর গাইস এটা হচ্ছে মন্দিরের এরিয়াটা, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়ালগুলিতে কত সুন্দর পেন্টিংটা করে রেখেছে। আর গাইস এটাই হলো মুরলী ভবন, দেখো এখানে লেখা আছে। আর গাইস এই জায়গাটি খুব সুন্দর, মুরলী ভবন যে জায়গাটি রয়েছে সব থেকে সুন্দর এরিয়া এটা। আর মিডিল পয়েন্টে বললাম একটা ঝর্ণা রয়েছে, আর এই সাইডটা তোমরা দেখো পুরা সাইড লাগানো আছে কত সুন্দর সুন্দর ফুলের গাছ। তো গাইস এইদিকে যে নতুন মন্দিরটি বানাচ্ছে খুব সুন্দর, আর আর এটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে দেখতে। তো মন্দিরটি বানানো হচ্ছে পানির মধ্যে, আর দেখতে পাচ্ছ পদ্ম ফুল, আর মন্দিরের ডিজাইনটা তোমরা দেখো, অনেকে এসেছে দেখার জন্য। আর গাইস এখানে রয়েছে একটা গোবিন্দ ফুড স্টল, আর অনেক রকমের জিনিস তুমি পেয়ে যাবে এখানে। আর গাইস মিডিল পয়েন্টে যে গম্বুজটা বানানো হয়েছে এখানে হচ্ছে অষ্টপহর হয়, এই জায়গাটা অষ্টপহরের কীর্তন হয়। আর গাইস এটাই হচ্ছে সেই কালী মাতার মূর্তি, আর পুরনো সব থেকে, আর এটার থেকে এই ধামটার উদ্বোধন হয়েছে। আর হ্যালো গাইস, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আমি আছি এখন কালিয়াগঞ্জের কালীকুন্তি ধামে, আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখার মতো, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ফুল ভিডিও দেখার মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস। তো গাইস দেখো ধামে ঢোকার আগে লেখা আছে কালীকুন্ডি ধামে আপনাকে স্বাগতম। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরে কোনো প্রকার নেশা করা নিষেধ। আর গাইস এই মন্দিরে প্রবেশ করতে গেলে কি কি বাধা নিষেধ আছে সেগুলি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে লেখা আছে মন্দিরে নীরবতা বজায় রাখুন, মন্দিরে নীরবতা বজায় রাখুন। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন, আর সবাই জুতো খুলে রেখেছে আর এখানে প্রবেশ করতে গেলে। আর এই সাইডে দেখতে পাচ্ছ লেখা আছে যেখানে সেখানে থুতু ফেলবেন না। আর গাইস এই গেটে লেখা আছে দেখতে পাচ্ছ এটি মন্দির প্রাঙ্গণ, সরকারি বিনোদন পার্ক নয়। আর কালীকুন্ডি ধাম অনেক কিছু এখানে নিয়ম নীতি রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা পুকুর রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা টিউবওয়েল দেওয়া আছে হাত পা ধোয়ার জন্য। আর গাইস এই সাইডে রয়েছে পুরনো একটা কালী মন্দির, আর এটার থেকে এই ধামটার উদ্বোধন হয়েছে, তো সেটা তোমাদেরকে একটু দেখাবো। আর এই সাইডে হচ্ছে সেই মন্দিরটি। আর গাইস এখানে লেখা আছে দেখতে পাচ্ছ জুতো খুলে প্রবেশ করুন, আর রশিদপুর কালীকুন্ডি ধাম। তো গাইস এখানে রয়েছে পুরনো কালী মন্দির, আর এটার থেকে এই ধামের উদ্বোধন হয়েছে। আর গাইস এটাই হচ্ছে সেই কালী মাতার মূর্তি, আর পুরনো সব থেকে, আর এটার থেকে এই ধামটার উদ্বোধন হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ, আর গাইস এই সাইডে দেখতে পাচ্ছ একটা ভোলে বাবার মূর্তি রয়েছে, এগুলি হলো পুরনো, আর এখান থেকেই এই ধামটার উদ্বোধন হয়েছে, সৃষ্টি হয়েছে। আর গাইস তোমাদেরকে এখন দেখাবো এদিকে যে কালী মন্দিরটি রয়েছে সেই পুরোনো কালী মন্দিরটি এখানে নতুন করা হচ্ছে। দেখো এই সাইডে কালী মন্দিরটির ডিজাইনটা দেখো, একটু দেখাই তোমাদের। আর এখানে টাইলসের কাজ চলছে। আর এই যে টেম্পলটি রয়েছে, এই যে মন্দিরটি বানানো হচ্ছে পানির মধ্যে, আর দেখতে পাচ্ছ পদ্ম ফুল, আর মন্দিরের ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর। আর গাইস এই কালী মন্দিরের ডিজাইনটি খুব সুন্দর, কারণ তোমরা দেখতে পাচ্ছ পদ্ম ফুলের মধ্যে, আর দেখতে পাচ্ছ নিচে রয়েছে জল। তো গাইস এইদিকে যে নতুন মন্দিরটি বানাচ্ছে খুব সুন্দর, আর আর এটা কমপ্লিট হলে আরো ভালো লাগবে দেখতে। তো সামনে যে মন্দিরগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই জায়গাটা তোমাদেরকে আগেই বললাম একটা পুকুর রয়েছে কত সুন্দর, আর এই এরিয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকে এসেছে দেখার জন্য। আর গাইস এখানে রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির, তো সেটি তোমাদেরকে অবশ্যই দেখাবো। গাইস এটা হয় রাধাকৃষ্ণের মন্দির, দেখো এই সাইডে রয়েছে রাধাকৃষ্ণর যে মন্দিরটি, আর কিছুক্ষণ আগে এটা খোলা ছিল এখন বন্ধ রয়েছে। তো গাইস ভিতরে দেখো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর গাইস এটা হচ্ছে মন্দিরের এরিয়াটা, দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মহাপ্রভুর ভোগ রান্না করা হয়, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে রন্ধনশালা মহাপ্রভুর। আর গাইস এটা হচ্ছে অফিস ঘর, দেখতে পাচ্ছ লেখা আছে গেটে অফিস ঘর। আর উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর পেন্টিং করা আছে, শ্রী চৈতন্য দেব থেকে শুরু করে অনেক দেবতার ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আরে গাইস এই জায়গাটি দেখতে খুব সুন্দর, আর জায়গা যে এরিয়াটি রয়েছে সম্পূর্ণ দেখাবো। আর এখন এত রোদ্রু যে সানগ্লাস পরতে হলো। আরে গাইস মিডিল পয়েন্টে যে গম্বুজটা বানানো হয়েছে এখানে হচ্ছে অষ্টপহর হয়, এই জায়গাটা অষ্টপহরের কীর্তন হয়, দেখতে পাচ্ছ এই জায়গাটার লোকেশনটা। আর গাইস এখন দেখো যত সন্ধ্যা হচ্ছে যত বিকেল হচ্ছে তত অনেক ক্রাউড হচ্ছে, মানে অনেক লোকের ভিড় হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকে এসেছে দেখার জন্য। আর আজকে রবিবার।
আর এই সাইডে যে পুকুরটি রয়েছে এটাতে তুমি পা ধুতে পারবে। আর এখানে লেখা আছে কিছু শর্ত। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে আবর্জনা ডাস্টবিনে ফেলুন। আর এখানে দেখতে পাচ্ছ বসার জন্য একটা জায়গা তৈরি করেছে, কিন্তু এই জায়গাটিতে এখন রোদ্দুরের জন্য কেউ বসে না। আর এই সাইডে রয়েছে একটা স্টল, তো দেখি স্টলে কি কি আছে। আর গাইস এখানে রয়েছে একটা গোবিন্দ ফুড স্টল, আর অনেক রকমের জিনিস তুমি পেয়ে যাবে এখানে। কেউ যদি এখানে আসে তাহলে খাবার মতো, এবং কফিও রয়েছে দেখতে পাচ্ছ, গোবিন্দ ফুড স্টল। আর অনেক কিছু জিনিস রয়েছে এখানে। তো গাইস এখন দেখাবো মুরলী ভবন। আর এই জায়গাটা খুব সুন্দর, সব থেকে আকর্ষণীয় একটা জায়গা। তো দেখো আর মজা নাও আজকের ব্লগটা। আর গাইস এখানে রয়েছে মুরলী ভবন, তো সেটা তোমাদেরকে একটু দেখাই। আর মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ একটা ঝর্ণার মতো জিনিস বানিয়ে রেখেছে। আর দেখো এখানে 4টা হাতির মাথা রয়েছে। আর গাইস এটাই হলো মুরলী ভবন, দেখো এখানে লেখা আছে। আর এখানে গেট বন্ধ, জানি না কেন। আর গাইস এই জায়গাটি খুব সুন্দর, মুরলী ভবন যে জায়গাটি রয়েছে সব থেকে সুন্দর এরিয়া এটা। আর এই জায়গাটার মধ্যে অনেক ফুলের গাছ লাগানো আছে চারিদিক থেকে। আর মিডিল পয়েন্টে বললাম একটা ঝর্ণা রয়েছে। আর এই সাইডটা তোমরা দেখো পুরা সাইড লাগানো আছে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এখনো বড় হয়নি। আর এরিয়াটা দেখো কত সুন্দর, আর বসার মতো অনেক জায়গা এখানে বানানো রয়েছে যেগুলাতে লোকে বসতে পারবে। আর গাইস এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং করা আছে ওয়ালে, সেগুলি তোমাদেরকে অবশ্যই একটু দেখাই। আর কৃষ্ণের অনেক পেন্টিং করা আছে দেখতে পাচ্ছ। আর ওয়ালগুলিতে কত সুন্দর পেন্টিংটা করে রেখেছে। আর এখানকার যে এরিয়াটি রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখনকার ক্রাউডটা তোমরা দেখো গাইস, অনেক ক্রাউড রয়েছে এখন, মানে অনেক ভিড় রয়েছে। আর গাইস এটা হচ্ছে মেন গেট, এটাই হবে মেন গেট, এখনো গেট করেনি। তো এই সাইডে নাজারাটা তোমাদেরকে আগেই বললাম যে মন্দিরের নীরবতা বজায় রাখুন এবং জুতো খুলে প্রবেশ করুন। তো সবাই এখানে জুতো খুলে রেখেছে দেখতে পাচ্ছ। আর গাইস কালিয়াগঞ্জের কালীকুন্দি ধাম যদি আসতে চাও তাহলে তোমাকে আসতে হবে। এটাই হচ্ছে রশিদপুর মোড়, আর এটা দিয়ে ডাইরেক্ট চলে যাবে। আর প্রতিটা গলিতে লেখা আছে কালীকুন্দি ধাম, আর তীর চিহ্ন দেওয়া আছে। সেই তীর চিহ্ন দেখে দেখেই তোমরা চলে যেতে পারবে। আর গাইস এখানে টার্নিংটি দেখো, এখানে লেখা আছে কালীকুন্দি ধাম। আর আর পথ দেওয়া আছে এই সাইডে, এই সাইডে যেতে হবে, এই সাইডে যাওয়া যাবে না। আর এটা হলো কালিয়াগঞ্জ থেকে ডাইরেক্ট আসবে এই রাস্তাটি। এই সাইডে দেখো এখানে বোর্ডটিতে লেখা আছে, অবশ্যই বুঝতে পারবে তোমরা। এই এটা চিহ্ন দেওয়া আছে অবশ্যই এদিকে। আর গাইস এটা হচ্ছে ধামে যাওয়ার রাস্তা। আর দেখতে পাচ্ছ এখানে ঢোকার আগেই অনেক দোকান পেয়ে যাবে এখানে। আর টোটোরও স্ট্যান্ড রয়েছে এখানে, দেখতে পাচ্ছ অনেক টোটো রয়েছে। তো গাইস কালিয়াগঞ্জের কালীকুন্দি ধামের যদি আপডেটটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।